যেখান থেকে এই ভিডিওটি প্লে করছেন সবাইকে জিএসএম এর পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, যে সফটওয়্যারটি ইনস্টল করলে কম্পিউটারের সব ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অনায়াসেই, সেই বিষয় নিয়ে আজকে এই টিউটোরিয়াল করা। ফিটসি টিউটোরিয়াল পরে সেই পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আজকের টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি। বন্ধুরা, আমি যখন বিগিনার ছিলাম তখন আমার কম্পিউটারে নেট থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করতাম, সেগুলো ইনস্টল করলে আর ইনস্টল করা যেত না বা ভাইরাস আকারে দেখাইতো। তো আমি সিম্পলি আমার ড্রাইভ থেকে কিছু সফটওয়্যার দেখাচ্ছি আপনাদেরকে, কাইন্ডলি আমার পাশেই থাকবেন। মোবাইল সফটওয়্যার যেহেতু আমি একজন জিএসএম সাইটের লোক, সেহেতু আমি দেখাচ্ছি আমার কিছু ড্রাইভারের। এই যে দেখুন, এগুলো কোনো কাজ করতেছে না। আমি যেগুলো ইনস্টল করবো এগুলো কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু এগুলো আমি ইনস্টল করতে পারতেছি না। কেন ইনস্টল করতে পারছি না? কারণ এই সফটওয়্যারগুলো আমার রার ফাইলে করা বা কিছু জিপ ফাইলে করা আছে। সে সাধারণত নেটের মধ্যে যে সফটওয়্যারগুলো দেওয়া থাকে সেগুলো জিপ ফাইল বা রার ফাইল, তার ফাইল বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, যেগুলো কম্পিউটারে আপনি ডাউনলোড করার পরে অনায়াসে কি সেটা ইনস্টল করতে পারবেন না। তো আমার ডিসক্রিপশানে এই যে ডিসক্রিপশানের লিঙ্কটা আছে, সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর। আপনি সেটা কপি করবেন, কপি করার পরে আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। সেখান থেকে এটা আপনার ওয়েবসাইট থেকে এটা পেস্ট করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, এন্টার করবেন। এন্টার করার পরে এই যে উইনার ফর সফটওয়্যার, এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনার ভিডিওতে দিয়ে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এখান থেকে আপনি ডাউনলোড করবেন। দেখাচ্ছি আমি আজকে যে বিষয়টা, সেটা হচ্ছে উইনার মানে আপনার কম্পিউটারে যে আগেও বলছিলাম যে কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার রার ফাইল আকৃতিতে দেওয়া থাকে বিভিন্ন সাইডে। তো স্কিপ করবেন, এখান থেকে স্কিপ করলেন, স্কিপ করে যে কোনো একটা ফ্রেশ কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউর পরে আপনি দেখবেন যে আপনার কম্পিউটার কত বিটার, আপনি সেটার জন্য আপনার এখান থেকে প্রপার্টিজে যাবেন, কম্পিউটার থেকে দেখবেন আপনার বিটটা কত। সিস্টেম টাইপটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমারটা হচ্ছে 64 বিট। আপনারটা যদি 64 বিট হয় তাহলে আপনি এই যে নেটের এই অপশান থেকে এই 64 বিট আছে, 86 বিট আছে। হ্যাঁ, এখান থেকে 32 বিট, 86টাই 32 বিট। যাদের 32 বিট তারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন, আর যাদের 86 বিট তারা তো এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো এটা ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি ডাউনলোড লিঙ্কে টিপ দিলেই আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পরে আমরা তোমার অবশ্য আগেই ডাউনলোড করা আছে, সেটা আমি আপনাদেরকে এই যে এই সফটওয়্যারটা উইন্ডার, আজকে যে বিষয়টা হচ্ছে উইন্ডার, ওই উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করলেই আপনি নেট থেকে বা আপনার পিসিতে যে ধরনের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন সহসায়। আর যদি এই সফটওয়্যারটা আপনার না থাকে তাহলে আপনি ওই রার ফাইলগুলো ভাঙতে পারবেন না, আর ওই সফটওয়্যারগুলো ইনস্টলও করতে পারবেন না। তো আমি প্রথমেই এই সফটওয়্যারটি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, ইয়েস করলাম, ইয়েস করার পরে ইনস্টল করলাম। তারপর যে ফরম্যাট আছে মানে যেসব রার, জিপ, 7z, এই যে ধরনের ফাইলে আপনার এগুলো থাকবে, এটা কাজ করবে। তো ডিফল্ট আকারে যেভাবে আছে এইভাবেই, তারপর আপনি ওকে ফ্রেশ করবেন, তারপর ডান, বাস হয়ে গেছে। আমার এই ছোট্ট একটি সফটওয়্যারের কারণে আমরা বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করতে পারি না। আমি যখন বিগিনার ছিলাম, কম্পিউটার সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না, তখন আমি এই বিষয়টা নিয়ে দেখা যায় অনেক নেট থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে সেটা ইনস্টল করবো, দেখে যে ভাইরাস আকারে আছে। এখন আমি আমার আগের যে জিনিসটা দেখাইছিলাম যে ড্রাইভারের, এই দেখেন ড্রাইভারের এখন কিন্তু এগুলো শো করছে। এখন আমি যদি এটা এক্সট্রাক্ট করি, যে এখান থেকে এক্সট্রাক্ট করি, এই যে এক্সট্রাক্ট হলো এই যে এই ফাইলটা, এখন আমি এগুলো ইনস্টল করতে পারবো। কিন্তু আগে যদি ওই উইনার সফটওয়্যারটি ইনস্টল না করতাম তাহলে কিন্তু আমি এই ফাইলগুলো ইনস্টল করতে পারতাম না। আর একটা জিনিসও দেখাই, ধরেন আমার এই যে এই একটা ফাইল, হ্যাঁ এই একটা ফাইল, এই ফাইলটা আমি জিপ করে নিয়ে এটা আপলোড করব বা আমার কম্পিউটার একটা পার্টিশনের মধ্যে রাখবো। সেক্ষেত্রে আমি কিন্তু জিপ ফাইল অলরেডি, যে উইন্ডার সফটওয়্যারটা, এটা আপনি ইচ্ছা করলে www.winrar থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেটার থেকেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার কেউ বললো যে ভাই আমি আমার 2টা ফোল্ডার জিপ করব বা 3টা ফোল্ডার জিপ করব। ধরেন এই একটা ফোল্ডার, এটাতে না এটা না, ধরেন এই একটা ফোল্ডার এটার মধ্যে রাখলাম এই 2টা ফোল্ডার, এই 2 ফোল্ডার আমি জিপ ফাইল করব বা রার ফাইল করব, যেটা ইচ্ছা। এই 2টা কপি করলাম, কপি করার পরে সেখান থেকে আমি অ্যাড টু
এটাতে ক্লিক করলাম, করার পরে এবার আমি কোন ফরম্যাট করবেন, রার না রার 4 না জিপ, ধরেন যা আছে তাই আমি এটাতে করলাম, করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই যে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল আমি জিপ করে বা রার করে একটা একটা ইয়ার মধ্যে রাখলাম। যখন আমি দুইটা বন্ধু কাইটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিলিট করে দিলাম দুটো ফোল্ডার। এখন ওই যে দুইটা ফাইল কাটছি, ওই দুইটা ফাইল কিন্তু এটার মধ্যে রার করা। কাইন্ডলি দেখাচ্ছি আমি, এই স্টেক করলাম, স্টেক টু ডেস্কটপ করলাম, এই যে এটার মধ্যেই ওই যে আগে যে সাবেক দুইটা ফাইল ছিল এই ফাইলটা আর এই যে এই ফাইলটা, এই দুটোটা ফাইলই কি আমার এখানে আছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে উইন্ডারের। যদি ভালো লেগে থাকে তাহলে সকলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন, যে কেমন হলো একটা করবেন, যাতে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাতে পারি আপনাদের কমেন্টের প্রেক্ষিতে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ये मेरी जान ये जिंदगी इश्क पे